সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আমরা মার্চের মিডিলে কুমড়ো চাষ করেছিলাম, মিষ্টি কুমড়ো বসিয়েছিলাম। কিভাবে বসিয়েছিলাম এই বেডটাতে সেটা ভিডিও দেয়া আছে। এখন দেখা যাচ্ছে মাত্র 25 থেকে 30 দিনের মধ্যে মিষ্টি কুমড়ো গাছগুলো ব্যাপকভাবে গ্রোথ পেয়েছে। আর আশা করি 15 দিনের মধ্যে এই কুমড়ো গাছ থেকে কুমড়োর ফলন শুরু হয়ে যাবে। কুমড়োর মাচার প্রায় একটা বৃহদাংশ জুড়ে বেশ ক্ষমতা সম্পন্নভাবে কুমড়ো গাছটা বিস্তার লাভ করেছে। এখন এই গাছটিতে আমরা একটি কাজ করে দেব, যে কাজটির ফলে আরও প্রচুর পরিমাণে শাখা প্রশাখা হয়ে ফুল দেওয়া শুরু করবে। আমরা একটু কুমড়ো গাছের বসানোর ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করে দিই। শিকড় থেরাপি একটা বড় ব্যাপার। 10 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া বেডে আমরা কুমড়ো গাছটা বসিয়েছি। যখন বসিয়েছিলাম ঠিক 2 ফুট গভীরতা করে কিচেন কম্পোস্ট 1 বালতি দিয়ে গাছটি বসানো হয়েছিল, যে গাছটি মাত্র 25 থেকে 30 দিনের মধ্যে একটি ব্যাপক আকার ধারণ করেছে, যেখান থেকে আমরা মিষ্টি কুমড়ো গাছের এই সাফল্য যেটা পেয়েছি এবং এই মিষ্টি কুমড়ো গাছ থেকে আমরা যে কুমড়োর প্রোডাকশান পাবো খুব অল্প দিনের মধ্যে সেটা অবশ্যই দেখিয়ে দেব। এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই কাজটাতে এই গাছটিতে ঠিক এই সময় আমরা একটি কাজ যদি করে দিই তাহলে কিন্তু এই ক্ষমতাশালী গাছটি একটা পুরো মাচা ভরে যাবে এবং ফুলে ভরে যাবে। এবং ফুল ভরে যাওয়ার অর্থই হচ্ছে প্রচুর পরিমাণে কুমড়োর ফলন আসবে। একটু আগে যে আলোচনাটা করে নিই, একটি গাছ এত অল্প দিনে এত বড় মাচায় বিস্তার লাভ কীভাবে করেছে। পর্যাপ্ত খাবার এবং জৈব সারের খাবার, কোনো রাসায়নিক সার নয়, সম্পূর্ণটা কিচেনের ওয়েস্ট এবং বাগানের পাতা পচাতে তৈরি জৈব সার দিয়ে এই কুমড়ো গাছটি বসানো হয়েছে। এবং যখন বসানোর সময় যে খাবারটা দেওয়া হয়েছে সেই খাবারটাই এই গাছটি যে 4 মাস জীবিত থাকবে, 4 মাসের খাবার রেডি হয়ে যাবে। তা এখন বিষয় যেটা সেটা হচ্ছে কুমড়ো গাছের আমরা অতিরিক্ত ফলন কিভাবে আনব। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এই সমস্ত টিপসগুলো সর্বদাই দেওয়া হয়ে থাকে। আজকে সেই বিশেষ টিপ নিয়ে আমি হাজির হয়েছি বিকাশ পল্লে। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের মিষ্টি কুমড়ো চাষের বিশেষ ফলন সম্বন্ধে আলোচনা হবে, তাই সমস্ত ভাই বোনেদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো স্কিপ করবেন না। প্রতিটা মুহূর্ত খুব কাজের এবং খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের ছাদের বাগানে মিষ্টি কুমড়ো চাষ যদি ডেভেলপ করতে চাই, মিষ্টি কুমড়ো চাষ যদি মাচা ভর্তি করতে চাই এবং একবার চাষ করে যদি সারা বছর যদি মিষ্টি কুমড়ো ব্যবহার করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়োর ফলন আমাদের আনতে হবে। তাহলে দেখা যাচ্ছে ওই বেড থেকে কুমড়ো গাছটি উঠে মাচা বরাবর মাচার প্রায় 50% এরিয়ায় কভার করে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে মাদা যে কটি গাছ দেওয়া ছিল প্রত্যেকটি গাছ মাচায় উঠে পড়েছে এবং পাশাপাশি প্রত্যেকে কিন্তু জায়গা নিয়েছে ডেভেলপ করার জন্য। এখন যেটা আমাদের করণীয়, প্রথম যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জলসেচ নিয়মিত। এই প্রচণ্ড গ্রীষ্মের তাপপ্রবাহ যেখান থেকে আমরা
প্রায় 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপমাত্রা, তা সেই তাপমাত্রা থেকে গাছটিকে বাঁচানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই গাছটিকে প্রচুর পরিমাণে জলসেচ দিতে হবে। গতকাল সকালে জল দিয়েছিলাম, এখনও মাটি রসালো আছে। মাটি যেন ড্রাই না হয়ে যায়, কোনো অবস্থাতেই কুমড়ো গাছে গোড়ায় যেন জলের অভাব না ঘটে। যে জৈব সারটি মাটির নিচে আছে সেই জৈব সারটিকে সম্পূর্ণ যদি রসালো রাখা যায় মাটির নিচে, তাহলে গাছের শিকড় থেরাপি যেটা করা আছে, পুরো 10 ফুট লম্বা জায়গায় শিকড়গুলো ছড়িয়ে পড়বে এবং আরও যে সমস্ত মাদাগুলো দেওয়া আছে তাতেও যে জৈব সার দেওয়া আছে, প্রত্যেকটি গাছ শেয়ার করে প্রত্যেকটি খাবার খেয়ে নেবে। তাহলে পর্যাপ্ত খাবার যদি গাছের থাকে এবং পর্যাপ্ত খাবার যদি গাছ পায়, তাহলে সেই গাছটির অস্বাভাবিক গ্রোথ থাকবে। এবার খেয়াল রাখতে হবে, যে কাইডির কথা বলছিলাম সেই কাইডি হচ্ছে এই যে আমরা দেখছি এটি বিশাল গ্রোথ নিয়ে কুমড়োর ডগটি মাচার অর্ধেকটা পর্যন্ত এসছে। ঠিক এই সময় আমরা যেটা করব, গাছটার ঠিক ডগরা এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার ফলে দেখা যাবে পুরো গাছটি যখন প্রায় 15 থেকে 20 ফুট লম্বা যে গাছটি, প্রত্যেকটা গাঁট থেকে একটি করে ডগা শক্তিশালী হবে এবং প্রচুর পরিমাণে শিফুল দেওয়ার জন্য সেকেন্ড জেনারেশান ডগগুলো বেরোবে। গোড়া থেকে অলরেডি সেকেন্ড জেনারেশান এই গাছটি থেকে ডেভেলপ হয়েছে এবং যে ডগগুলি প্রচুর শক্তিশালী হয়ে ছড়িয়ে পড়েছে। এখন এই যে ডগগুলো আছে এটিকে ঠিক 1 সপ্তাহ পর গ্রোথ দেখে, গাছের গ্রোথ দেখে দ্বিতীয়বারের জন্য কাটিংটা আমরা দেব। এখন মেন যে ডগ, শক্তিশালী যে গাছটির প্রথম ডগটি আমরা ফার্স্ট কাটিংটা দিয়ে দিলাম। 3 জেনারেশন কাটিং যদি আমরা কমপ্লিট করতে পারি, গাছের ক্ষমতা যেন অবশ্যই ঠিক থাকে। কারণ কাটিংয়ের সময় যদি গাছের ক্ষমতা না থাকে তাহলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই সুবিধা অসুবিধাগুলো সব কিছু আমি ডিসকাস করে দিলাম। মিষ্টি কুমড়ো চাষ যদি আমাদেরকে খুব ভালোভাবে করতে হয়, পরপর ভিডিওগুলো দেওয়া থাকছে। একদম গাছটা বসানোর সময় যে ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখে নেবেন এবং বসানোর পরে ঠিক 25 থেকে 30 দিনের মাথায় যে কাজটি করার এবং রেগুলার যে কাজটি করার সবটাই আমি ডিসকাস করে দিলাম। আবার পরবর্তী ভিডিওতে এই গাছে ফলন কীভাবে আসছে সেটা অবশ্যই দেখাবো। তাই সমস্ত ভাই বোনদের বলবো যে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিতে ভুলবেন না। একটি লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহ প্রদান করে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আমি চাই ছাদের বাগান প্রতিটা ছাদে গড়ে উঠুক। ছাদের বাগান থেকে শুধুমাত্র সবজি প্রোডাকশান নয়, সঙ্গে সঙ্গে অক্সিজেনের ভারসাম্য সম্পূর্ণ বজায় রাখার জন্য ছাদের বাগান খুবই গুরুত্বপূর্ণ। যা আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করবো না। সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে এবং প্রত্যেকের ঈশ্বরের কাছে সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।